আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেজ ভিডিও। আজকে আমরা পড়ব এমবিবিএস ফার্স্ট ইয়ারের অ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাক অর্থাৎ জিআইটি ট্র্যাক্টের গুরুত্বপূর্ণ একটি অর্গান স্টোমাক নিয়ে। আমরা আজকে স্টোমাকে আলোচনা করব পজিশন অ্যান্ড শেপ, পার্টস অ্যান্ড সারফেস, রিলেশনস, আর্টারি সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ অ্যান্ড নার্ভ সাপ্লাই ইন অন ভিডিও। তো শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব পজিশন অ্যান্ড শেপ নিয়ে। পজিশন, আমরা যদি পজিশন বলি তাহলে আমাদের পুরো বডির ভিতরে 9টি রিজিয়ন থাকে। এগুলো হলো রাইট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক, অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়াক এই পাশে থাকবে এবং লেফট হাইপোকন্ড্রিয়াক থাকবে লেফট দিকে, মাঝখানে থাকবে এপিগ্যাস্ট্রিক। দেন রাইট হাইপোকন্ড্রিয়াকের নিচে আমাদের থাকবে রাইট লাম্বার, দেন রাইট ইলিয়াক অ্যান্ড আম্বিলিকাস রিজিয়নে থাকবে আম্বিলিকাস, দেন লেফট লাম্বার, লেফট ইলিয়াক অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক। আমরা যদি স্টোমাকের পজিশন নিয়ে আলোচনা করি তাহলে এটি যাবে ঠিক এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড আম্বিলিকাস রিজিয়নের এইখানে। এখন আমরা আলোচনা করব শেপ নিয়ে। এটি সাধারণত জে শেপ একটি অর্গান। জে বলা হয় কারণ ইংরেজি অক্ষর জে এর মতো এটি দেখতে, অনেকটা জে এর মতো এটি দেখতে, মানে জে এর মতো এটি দেখতে। এটিকে বলা হয় মোস্ট ডিস্টেন্ডেবল পার্ট অফ দ্য বডি, কারণ এটি ফাঁকা অবস্থায় খুব সংকুচিত অবস্থায় থাকে এবং প্রসারিত হলে এটি 4 লিটার পর্যন্ত আমাদের লিকুইডটা ধারণ করতে পারে। এবং এটির যে ওপেনিং আছে এবং ওপেনিং শুরু হয় কার্ডিয়াক অরিফিস দিয়ে এবং লাস্ট পার্ট বলা হয় হচ্ছে পাইলোরিক অরিফিসকে নিয়ে। এখন আমরা আলোচনা করব পার্টস। আমাদের স্টোমাককে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পার্ট যদি আমরা ধরি তাহলে বলা হয়েছে কার্ডিয়াক পার্ট, এই পার্টটাকে বলা হয় কার্ডিয়াক পার্ট, এবং সেকেন্ড পার্টটাকে বলা হয় ফান্ডাস অর্থাৎ এইটুকু। থার্ড পার্টটাকে বলা হয় বডি, এবং এই বডিকে বলা হয় মেইন পার্ট অফ দ্য স্টোমাক, এবং ফোর্থ পার্ট বলা হয় পাইলোরাসকে, এবং এই পাইলোরাস 2 ভাগে ভাগ করা যায়, পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানেল। এবং পাইলোরিক ক্যানেল দিয়ে এইখান দিয়ে পাইলোরিক অরিফিস দিয়ে আমাদের স্টোমাকের পার্টের সমাপ্তি ঘটে। আমরা এখন আলোচনা করব সারফেস নিয়ে। স্টোমাকে সাধারণত 2 ধরনের সারফেস থাকে, একটি থাকে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আমরা সাধারণত জানি সামনের দিকে যেটি থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস, এবং পিছনের দিকে যেটি থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এবং এটি এখানে 2 ধরনের কার্ভেচার দেখা যায়। কার্ভেচার অর্থাৎ এইখানে বাঁকা জায়গাকে বলা হয় কার্ভেচার, কার্ভ। সামনের দিকে যে ছোট বাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় লেজার কার্ভেচার, আর পিছনের দিকে যে বড় জায়গাটা থাকে সেটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার। এই অংশটিকে বলা হয় গ্রেটার কার্ভেচার। লেজার এবং গ্রেটার কার্ভেচার আলোচনার সময় আমাদেরকে একটু আলোচনা করতে হবে ইন্টারপেরিটোনিয়াল রিলেশন নিয়ে। স্টোমাক একটি ইন্টারপেরিটোনিয়াল অর্গান। ইন্টারপেরিটোনিয়াল অর্গান বলতে বোঝায় এটি সাধারণত পেরিটোনিয়ামের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে এবং এটি ঝোলা অবস্থায় থাকে। যদি আমরা একটি পাতলা নৌকার সাথে এটিকে আলোচনা করি তাহলে বোঝা যাবে যখন আমরা একটি নৌকা আমাদের তীরে পাল অবস্থায় থাকে তখন এটি সাধারণত একটি দড়ি দিয়ে আটকানো থাকে। এটিও আমাদের যে ইন্টারপেরিটোনিয়াল অর্গান যেটি আছে সেটিও সাধারণত একটি লিগামেন্ট দ্বারা আটকানো অবস্থায় থাকে। স্টোমাক বাদে ইন্টারপেরিটোনিয়াল অর্গানের মধ্যে আমাদের আলোচনা করতে পারি লিভার, আইলিয়াম, স্প্লিন, এগুলোকে। ইন্টারপেরিটোনিয়াল রিলেশনের দিকে আমরা যদি আলোচনা করি তাহলে গ্রেটার লেজার ওমেন্টাম, যেটা লেজার কার্ভেচার যেটি আছে সেটি হচ্ছে লেজার ওমেন্টামের সাথে রিলেশন অবস্থায় থাকে, এবং গ্রেটার কার্ভেচার অংশটি গ্রেটার ওমেন্টামের সাথে রিলেশন অবস্থায় থাকে। গ্রেটার ওমেন্টামকে সাধারণত বলা হয় পুলিশম্যান অফ দ্য স্টোমাক। এটি বলারও যুক্তিযুক্ত কারণ আছে। যখন আমাদের কোনো রকমের ইনফ্লামেশন হয় তখন আমাদের এই গ্রেটার ওমেন্টামটা সেটিকে সুন্দরভাবে আবদ্ধ অবস্থায় রাখে। একটি উদাহরণ হিসেবে জানা যাক, অ্যাপেন্ডিক্সে যখন আমাদের ইনফ্লামেশন হয় সেটিকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের সময় আমাদের এই গ্রেটার মোমেন্টাম যেটি আছে সেটি পুলিশম্যানের মতো এটিকে কভার করে রাখে যাতে ইনফ্লামেশনের সময় পাস বের হয়ে না আসতে পারে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ক্লাসের জন্য। আমরা পরবর্তী ক্লাসে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।